নমস্কার বন্ধুরা, এস গার্ডেনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আমি শুভ্রা বলছি। দেখছেন আজ 2-3 দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আকাশ মেঘলা, একদম আকাশ মেঘে ভর্তি, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ঝোড়ো ঠান্ডা, শীত শীত লাগছে। তো আমি ছাদ বাগানে চলে এসেছি ওপরে। আমি আজকে একটা লেবু গাছের রিপোর্ট করে সেটাকে আমি প্রাপ্তস্থ করবো, কেননা এটা অনেক দিন হয়ে গেল, একটা অন্য জায়গায় ছিল। এই লেবু গাছটা এই যে দেখছেন, এই যে লেবু গাছটা আমি খুঁড়ে একদম বার করেছি। তারপরে এই যে কিছু কিছু করে মূলগুলো সব কেটে কেটে বাদ দিয়ে দিয়েছি, মূলগুলো একটু রিপোর্ট করে দিয়েছি, ছাঁটাই করে দিয়েছি। এই যে দেখছেন। তো আমি মাটিটা কিভাবে প্রস্তুত করি সেটা আপনাদেরকে দেখাবো। গাছটা শুয়ে পড়েছে, যাক। এই যে দেখছেন মাটি, পুরোনো মাটিটাই নিয়েছি, কিন্তু এর মধ্যে আমি এই যে দেখছেন এগুলো আমি সব দিয়ে দেবো। ডিমের খোলা, তারপর এটা মিক্সড জৈব সার, এটা হচ্ছে এপসাম সল্ট, আর এটা হচ্ছে ট্রাইকোডার্মা, এটা একটু 10-26-26, আর এটা চুন, এটা নিমখোল। তো এগুলো আমি মিক্সড করব। এই যে ডিমের খোলা দেখছেন, ক্যালসিয়ামে ভরপুর। ডিমের খোলা না কি বলে, লেবু গাছের পক্ষে ভীষণ ভালো, উপকারী। তাই ডিমের খোলাগুলো আমি গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দেবো, এতে শামুক, কেন্ন এগুলোও আসতে পারবে না। ডিমের খোলায় ক্যালসিয়াম, সালফার, ফসফরাস প্রচুর পরিমাণে আছে। ডিমের খোলা খুব উপকারী। তো এটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। তারপর দিয়ে দেবো নিমখোল। আপনারা সবাই জানেন নিমখোল ফাঙ্গাসের আক্রমণ থেকে রক্ষা করে। এরপর দিচ্ছি চুন, চুন দিয়ে দিলাম একটু 10-26-26 হালকা দিলাম। আর এটা ট্রাইকোডার্মা, ট্রাইকোডার্মা তো উপকারী একটা ছত্রাকনাশক, জীবাণুনাশক একটা পদার্থ। তো এটা আমি উপকারী ছত্রাকদেরকে এটা বংশ বিস্তার করতে সাহায্য করে, আর অপকারী ছত্রাকদেরকে মারতে সাহায্য করে। তো এই ট্রাইকোডার্মা ভিরিটি খুব ভালো একটা ছত্রাকনাশক বলতে পারেন। তারপর দিচ্ছি 10-26-26টা দিয়ে দেবো। এরপর দেব এপসাম সল্ট, এটা পাতার ক্লোরোফিলের তৈরিতে প্রচুর সাহায্য করে। এপসাম সল্ট গাছের বৃদ্ধি হতে খুব সাহায্য করে। তো এইভাবেই আমি এই মাটিটা পুরো মিক্সড করে দেবো, সম্পূর্ণরূপে মিক্সড করে গাছের মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা, এই যে আমি মাটিটা তৈরি করলাম, দেখুন। এবার আমি গাছটাকে বসিয়ে দেবো এর মধ্যে। এই যে বসিয়ে দিলাম। এর আগে আমি রিপোর্ট করেছি। তো গাছটা রিপোর্ট করার পর আমি এই যে দেখছেন গাছটা, এই মাটিগুলো দিয়ে দেবো। একটা হাতে করে করি, একটু অসুবিধা হয়। এই যে দেখছেন মাটি আমি গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি, তৈরি করা মাটিটা। এর মধ্যে গোবর সারও মেশানো আছে, তারপর আরো অনেক কিছু মেশানো আছে। তো একটু এই গাছটা সেট হয়ে যাক এর মধ্যে, তারপর আমি এটাতে আবার অন্য কিছু খাবার দেবো। চায়ের পাতা প্রচুর পরিমাণে এর মধ্যে মেশানো আছে, কিন্তু এই মাটিটার মধ্যে চায়ের পাতা মেশানো আছে। এই যে দেখছেন গাছটাতে আমি দিয়ে দিচ্ছি। গাছটা অনেক দিন হলো রিপোর্ট করা হয় না, প্রচুর মূল বেরিয়ে গেছিলো, সেগুলো কেটে কেটে বাদ দিলাম। তারপর এইভাবে রিপোর্ট করে দিলাম। তো বন্ধুরা, এই যে দেখছেন এই গন্ধরাজ লেবু গাছ, গন্ধরাজ লেবু, এটা 1 বছর হলো গাছটা, আর একটু বয়স হতে হবে, তবেই লেবু ধরবে। 1 বছর হয়েছে, আর একটু বড় হোক, পরের বছর দেখা যাক কি হয়। এটাকে ওই জন্য এখন রিপোর্ট করে দিলাম। আরও আগে করতে হতো, তা আমার হলো না আরও আগে করা। যাই হোক বন্ধুরা, দেখছেন গন্ধরাজ লেবু খুব ভালো খেতে, একদম রসের টইটুম্বুর, তারপর গন্ধ, প্রচুর গন্ধ। আমার মেয়ে খুব ভালোবাসে গন্ধরাজ লেবু খেতে, তাই জন্য আমি গন্ধরাজ লেবুর ডাল কেটে চারা তৈরি করেছিলাম। এর আগে দেখেছি আমি পাতা থেকে চারা তৈরি করেছি, সেটাও কিন্তু আমি মাছের আঁশ দিয়েছিলাম। মাছের আঁশ দিয়ে ওটা করেছি, মাছের আঁশ, তেল, পটকা সব ওর ভেতরে দিয়েছি। ওটা প্রচুর পরিমাণে
ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ প্রচুর পরিমাণে থাকে ওর মধ্যে, মাছের যে তেল পটকা এগুলোর মধ্যে। তো সেগুলো আমি এই জবা কী বলে এটা, লেবু গাছের গোড়ায় দিই। বন্ধুরা, এভাবে আমি প্রত্যেকটি গাছ করছি। এই যে দেখছেন কত সুন্দর রিপোর্ট করে দিলাম। এবার আমি গাছটা একটু চেপে চেপে দেবো। এই যে একটু চেপে চেপে না দিলে সেট হবে না, তাড়াতাড়ি ফাঙ্গাস ধরে যাবে ভেতরে। এর মধ্যে কেন্ন, শামুক এগুলো যদি থাকে মারা যাবে, কেননা আমি ওই যে ডিমের খোলাগুলো দিলাম। ডিমের খোলা খুব ভালো জিনিস। বন্ধুরা, আজকে কিন্তু এই যে দেখছেন কত সুন্দর গাছটা, কত বড় হয়ে গেছে। ডাল কেটে আমি তৈরি করেছিলাম। তো দেখছেন আমি এইভাবেই কিন্তু লেবু গাছগুলো অনেকগুলোই করেছি। এই যে একটা ছোট্ট লেবু গাছ, এটাতেও কিন্তু প্রচুর এই যে লেবু ধরেছে, দু একটা ফুল আসছে। এটা এখন বড় হতে হবে, তার জন্য লেবু এসেছিলো কিন্তু আমি কেটে ফেলে দিয়েছিলাম। অনেকগুলো লেবু এসেছিল, গাছটায় আগে সেট হোক তারপর লেবু আসবে। এই যে দেখছেন এটাতেও ধরেছে। আজকে এই পর্যন্তই। ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করে দেবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরের ভিডিও আপনাদের সামনে আনার জন্য। পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।